আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, ঈদে স্পেশাল ঝুরা সেমাই। তো আজকে আমি পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো এটা ছিল আমার কুলসুম সেমাই। তো আমি প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে ভেঙে একেবারে ছোট করে ফেলছিলাম, কারণ ঝুরা সেমাইটা যখন আমি রান্না করব, এইটা একেবারে ছোট ছোট হলে আমাকে রান্না করতে সুবিধা হবে। আর আমি যেহেতু রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, সেক্ষেত্রে আমাকে ছোট ছোট করে নিলেই ভালো হয়। তো আমি একটা প্যান বসিয়ে দিছি, প্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি একটু ডিসকুনাস নাচায় নিলাম, কারণ যেহেতু আমি দুধ, নারিকেল, চিনি ব্যবহার করব, তাহলে আমার কড়াইতে লেগে না যায়। তো আমি এখন কড়াইয়ের মধ্যে সবগুলো সেমাই দিয়ে দিলাম, পুরো এক প্যাকেট। তো ঢালার পরে দেখলাম কিছুটা সেমাই একটু বড় ছিল, তো এটা আমি হাতে ভেঙে দিলাম। এখন আমি ঘিতে পুরো সেমাইটাকে ভালো করে ভেজে নেব। যদিও বা দোকানদার বলে যে ঘিয়ে ভাজা, তারপরও আমার কাছে মনে হয় আমি একটু বাসায় ঘি দিয়ে ভেজে নেই। ওনাদের ঘিয়ে ভাজাটা আসলে আমার কাছে সেন্ট মনে হয় না বা আসে না, যার জন্য আমি নিজে আবার ঘিতে ভাজি। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম বা করব। তো নাড়াচাড়া করতে করতে ঘি দিয়ে আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে নারিকেল অ্যাড করব। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো নারিকেল দিছি। যেহেতু আমার গাছের নারিকেল, আমাকে কিনতে হয় না, তো আমি নারিকেলটা একটু বেশিই দিলাম। আপনারা চাইলে কমও দিতে পারেন, সমস্যা নাই। তো নারিকেলটাকে আমি একটু আবার ঘিতে ভেজে নেব। নারিকেল দেওয়ার পরে আমি এখানে আবার 1 টেবিল চামচের মতো ঘি দিছিলাম নারিকেলটা ভাজার জন্য। আপনারা চাইলে নারিকেলটা ঘি দিয়ে ভাজতে পারেন, না হয় আপনি এভাবেও একটু গরম করে নিতে পারেন, ভেজে নিতে পারেন। কারণ নারিকেলের মধ্যেও তো তেল আছে, তো অনেকে বেশি তেলটা পছন্দ করে না, তাদের জন্য বলছি। তো এখানে আমি 2-3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়া দুধটা আমি এখন সেমাইয়ের সাথে মিলায়ে নেব। আর এখানে আমি 3 চামচের মতো চিনিও দিয়ে দিলাম, কারণ চিনি আর দুধ একসাথে আমি ব্যবহার করব না, তাহলে আমার সেমাইটা মচমচাও থাকবে না, দলা পেকে যাবে। এজন্য আমি ধাপে ধাপে আস্তে আস্তে সেমাইটা দুধটাকে মিক্স করব। তো যেই সেমাইয়ের মধ্যে আমি নারিকেল, দুধ, চিনি দিলাম, ওগুলো আমি এখন আস্তে আস্তে সবগুলাকে ছেড়ে নিব। সেমাই, দুধ, চিনি, নারিকেল এগুলো আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরেকটা কথা বলি, আমি হালকা একটু লবণ ব্যবহার করছি। আসলে আমি লবণটা এখানে স্কিপ করছি, এই জন্য অনেকে সেমাইতে লবণ খায় না। তো আমার বাসায় আমরা খাই, এই জন্য আমি ওইটা স্কিপ করে গেছি। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন। তো এই পর্যায়ে এসেও আমি আবার খানিকটা চিনি আর দুধ মেশাবো। তো আগে আমাকে একটু দারচিনি এলাচি দিয়ে দিতে হবে সেন্টের জন্য। তো এখানেও আমি আবার 3-4 চামচের মতো চিনি আর দুধ ব্যবহার করছি। এখন দারচিনি এলাচিটাও দিয়ে দিলাম। এখন আবার আমি নেড়ে চেড়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আর পানি ব্যবহার করব না বিধায় আমি চুলাটা একেবারে লো আঁচে হালকা আগুনে সেমাইটা রান্না করব। এতে করে আমার দুধ, চিনি, নারিকেল, সেমাই সবগুলা একটার সাথে আর একটা লেগেও যাবে না, আবার চিনিটা গলে
নারিকেলের সাথে দুধ একসাথে মিশে যাবে। তো আমি পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমরা আসলে আমাদের দক্ষিণাঞ্চলে ঝুরা সেমাই বলতে ওরা এভাবেই খায়। ওরা পানিতে মানে রান্না করে না এই সেমাইটা। লাচ্ছা সেমাইটা কি শুধু পানিতে রান্না করে। এই সেমাইটা এভাবেই খায় আমার শ্বশুরবাড়িতে। এখন মানুষ আধুনিক হইছে, অনেক রকমভাবে সেমাই রান্না করে খায়। কিন্তু আমাদের সময় আমার শ্বশুরবাড়িতে যেয়ে আমি আমার শাশুড়িকে এইভাবেই রান্না করতে দেখছি। নারিকেলটা যেমন আমাদের গাছের, আমি ওইটা দিলাম। আবার এখানে যে আমি দেশি বাদামটা ব্যবহার করব, এইটা আমার ক্ষেতের, আমি বাদামটাও কিনি নাই, এইটা আমার ক্ষেতের। এজন্য এটা তো আমি একটু বেশি করে বাদাম ব্যবহার করছি। তো আপনারা চাইলে আপনাদের মন মতো বিদেশি বাদাম ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ রান্নাটা আমাদের দেশি রান্নাই করছি। সেক্ষেত্রে আমি বাদামটাও আমাদের দেশি বাদামই ব্যবহার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম দেশি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। আর আমার ভিডিওতে সব রকমের আমাদের দক্ষিণাঞ্চলের বরিশাল অঞ্চলের রান্না দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আমার গল্পের ছলে ছলে রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি আমার রান্নাটা যখন প্রায় শেষ, তো আমি এখন এটাকে নামিয়ে নিব। কারণ এটা যত বেশি আমি ঠান্ডা করব তত ঝুরঝুরা থাকবে। আর যদি আমি গরম করে বাটিতে রেখে দেই তাহলে এটা আমার দলা পেকে যাইতে চাইবে। তো এই জন্য আমি এটাকে আর বেশিক্ষণ চুলায় রাখবো না। আমি এখন এটা নামিয়ে নিব। বড় একটা থালা নিয়েছি, একেবারে আমাকে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে এটা আবার একটার সাথে একটা দলা পাকা যাবে। তো এই জন্য ঝুরঝুরা রাখার জন্য বড় থালার মধ্যে আমি একেবারে সুন্দর করে মেলে রাখলাম। এই যে এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু ডেকোরেশনের জন্য আবার কিশমিশ বাদাম ব্যবহার করলাম। তো চ্যানেলটাকে ভালোবেসে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।